হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ব্লগের সাথে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই 6টা। আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া আমার আগেই হয়ে গেছে, আর এই যে মুছে নিচ্ছি। আর এই ঘরে মেয়ে ঘুমাচ্ছে, তাই দরজাটা বন্ধ করে দিয়েছি যে আওয়াজ যাতে না যায় ওর কানে, সেই কারণে। ওদিকে হাজব্যান্ডও অন্য ঘরে ঘুমাচ্ছে। আর এই দেখো আমি কিন্তু ঘরগুলো মুছে নিয়ে তারপরে সবাই চলে যাব রান্নাঘরে। হাজব্যান্ডের জন্য টিফিন তো বানাতে হবে না, কারণ ঘরে এত পিঠে রয়ে গেছে, সেইগুলি আর কি টিফিন করে চলে যাবে। আর দুপুরে যা রান্না বান্না হবে সেগুলি আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ঘরটা মুছে নিয়ে চলে যাবো রান্নাঘরে। তো আজকে ওই ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, তাই ফুলকপিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর পাশের কড়াইতে আর কি পেঁয়াজকলি ভাজাটা করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজকলি ভাজাটা বসিয়ে দেবো। আর ইদানিং ঠান্ডাতে এত পরিমাণে পড়েছে যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তবু কিছু করার নেই, যে আমাদের তো উঠতেই হবে, সকালে রান্নাবান্নাগুলো সারতে হবে, কাজকর্ম যা আছে সবই একা হাতে সামলাতে হবে। এখানে আমাদের করে দেওয়ার মতো কোনো লোক নেই, সেই কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। ইচ্ছা করে না বিছনা থেকে উঠতে, মনে থেকে শুয়ে পড়ি, শুয়েই থাকি সব সময়, সেই কারণে। আর এই যে রান্না করতে করতে তার মাঝে আমি এই বাসনপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। অনেক দিনই হয়েছে এই বাসনগুলোকে একটু গুছানো হয় না। আর এই গামলাটার মধ্যে জল পড়তে পড়তে নোংরাও হয়ে যাচ্ছিল, তাই গামলাটা আর কি পরিষ্কার করে নিয়ে আবার বাসনগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি। বাসনপত্র রাখাটা আমার সেরকমভাবে কোনো জায়গা নেই, তাই এই গামলাটাই আমার রাখতে হয়। এই গামলাটার মধ্যে দীর্ঘদিন রাখতে রাখতে জল পড়ে নোংরা হয়ে যায় বলে এটাকে কিন্তু আমার প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর পরিষ্কার করতে হয়। তো দেখো বাসনগুলোকে ঠিকঠাক করে আবার রান্নায় চলে আসলাম। এই যে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো আর কি তুলে নিয়ে জলটা ফেলে দিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দেবো। তো দেখো মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর আমি কিন্তু দাগার মাছ খুব একটা পছন্দ করি না, আমি পেটির মাছটাই ভালোবাসি। কিন্তু এই সপ্তাহে ও একেবারেই দাগার মাছই নিয়ে এসে, পেটির মাছ খুবই কম এনেছে। আর যেহেতু মেয়েকে পেটির মাছ দেওয়া হয়, সেই কারণে আর আমাদেরকে দাগার মাছই খেতে হবে, কিছু করার নেই। যাই হোক, সব কিছু মানিয়েই খেতে হবে। আর ওদিকে দেখো পেঁয়াজকলির ভাজাটা হয়ে এমনি আর কি নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। আমার আজকে এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর দেখো কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলো একটু ফ্রাই করে নেব, তারপরে আর কি মশলা কষিয়ে মাছের ঝোলটা করে নেব। তো দেখো ফুলকপিগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে পেঁয়াজকলি ভাজাটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আর এদিকে ফুলকপির মধ্যে একটু নুন আর একটু চিনি দেবো, তাতে কি হবে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। আর
আর দেখো মানে গুঁড়োটা শেষ হয়ে গেছিলো, তাই ধনে গুঁড়োর প্যাকেটটা কেটে কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। অনেক দিনই হয়েছে ধনে গুঁড়োটা আমার খুব একটা মানে রান্নায় আমি খুব কমই দিই, সেই কারণে আর কি অনেক দিনই চলে যায়। আর তাও আমার প্যাকেট কিন্তু বাড়িতে থাকেই সব সময়, সব কিছুরই থাকে, আর সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না। তাই ধনে গুঁড়োটা এখন শেষ হয়ে গেছে বলে সেটাকে আর কি ভরে নিলাম। এবার দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর পাশে কিন্তু মেয়ের ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আর মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। আর এই যে ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। জল দিয়ে ভালো করে ফুটতে দেবো, যেই ফুটে উঠবে তারপরে মাছগুলোকে ছেড়ে দেবো। তো দেখো আমার মানে ঝোলটা আর কি ফুটে উঠেছে। এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। তারপরে কিছুটা ভালো করে ফুটলে মানে ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে গেলে ভালো করে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ওদিকে কিন্তু মেয়ের ডালটাও হয়ে গেছে। এবার সোজা চলে যাব চা করতে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, হাজব্যান্ডকে ডেকে দিতে হবে, তাই চাটা করে নিলাম। এরপরে হাজব্যান্ডের জন্য আগে চাটা ঢেলে নেবো কাপে, তারপরে আমার জন্য ঢেলে নিয়ে লিটিল মানে যেটা হার্ট আর কি, যে বিস্কুটটা আছে ওইটা খেতে আমরা এখন খুব ভালোবাসি, সেই কারণে ওই বিস্কুটের প্যাকেটেই এখন বেশি করে আনা হয়। এই যে এখন হাজব্যান্ডের জন্য রেডি করে ফেলাম। এবার হাজব্যান্ডকে ডাকবো, তারপরে ও খাবে, ফ্রেশ হবে, মানে স্নান টান করবে, তারপরে আর কি অফিসে যাবে। এদিকে দেখো আমার রান্নার ঘরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে বাকি গাছগুলো থাকে আর কি মোছামুছি, সেগুলো আর কি শুরু করে দিয়েছি। তো দেখো আমি রান্নাবান্নার ঘরের কাজটা কমপ্লিট করে এসে এবার চলে আসলাম বিছনা গুছাতে। আর এই দুদিন ধরে আর কি মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই বলে আমারও একদম ভালো লাগছে না কিছু করতে। তো এইভাবে মশাটা আর কি রেখে দিলাম গুছাতে, আর ইচ্ছা করছে না কোনো রকমভাবে আর কি বিছনাটা আর কি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ একবার এলোমেলো করে রাখলেও ভালো লাগে না, সেই কারণে আর কি একটু গুছাতে হয়। তাই এইভাবে আর কি গুছিয়ে রাখছি। মন মেজাজ একদম ভালো নেই। বাচ্চা সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে, আবার অসুস্থ থাকলে একদমই ভালো লাগে না। আবার দুষ্টুমি করলে খুব মাথা গরম হয়ে যায়, আবার দুষ্টুমি যদি না করে শুয়ে পড়ে থাকে চুপচাপ একদম, তখনও সেটাও ভালো লাগে না। যাই হোক আমি এইভাবে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর আমার বিছানা গুছানো হয়ে গেছে, বেডটাকেও ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম হাজব্যান্ডের বেডরুমটাকে পরিষ্কার করতে, আর এই যে ওর কম্বলগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো দেখো ওর ঘরে বিছনা কিন্তু গুছানো আমার সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাব বাকি যেসব কাজগুলো থাকে আমার সেগুলো কমপ্লিট করব। তো ঘর ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না। তো একেবারে স্নান ধান করে চলে আসলাম ক্রিম মাখতে। আর এই শীতকালে মুখে যতই ক্রিম মাখি না কেন মুখ যেন ফেটে একেবারে যায়। আর এই দেখো এখন ক্রিমটা মেখে নিয়ে সিঁদুরটা পরে ঠাকুরটাকে দিয়ে নিয়ে তারপরে আর কি মেয়েকে স্নান টান করাবো। যেহেতু ঠান্ডাটা এত পরিমাণে পড়েছে, ওকে আর একটু তাড়াতাড়ি স্নান করাই না, একটু দেরি করেই স্নান করাই। তো আবার 12টার মধ্যে আর কি কমপ্লিট করি, কেননা 12টার মধ্যে না করলে আমার খুবই অসুবিধে হয়ে পড়ে, কারণ টিফিনটা দিতে যেতে হয়। তখন যদি মেয়েকে স্নান করাতে যাই তাহলে টিফিনটাই কখন দেবো আর সবই কখন কি করব দিশা করতে পারবো না। সেই কারণে আর কি আমাকে 12টার মধ্যেই মেয়েকে স্নান দান করে সমস্ত কাজ আর কি কমপ্লিট করে নিতে হয়। তো চলো এখন কথা বলতে বলতে কিন্তু আমার সিঁদুর পরাটাও হয়ে গেছে। আর এখন আমি চলে যাব ঠাকুর পুজো দিতে। এই যে এখন মানে ধূপকাঠি মানে জ্বালিয়ে নিচ্ছি, এটাকে আর কি পুরো ঘরে আর কি একটুখানি দেখাবো। এই এখন চলে আসলাম দুধটাকে জাল দেবো বলে, সকালবেলার দিকে দুধটা জাল দেওয়া হয়নি, তো সেই কারণে এখন দুধটা জাল দেবো বলে দুধের প্যাকেটটা কেটে ক্যানের মধ্যে দুধটা ঢেলে নিলাম। আর দুধ ঢালতে গিয়ে দুধ পড়ে গেছে, তো একটু ভালো করে একটু মুছে নিয়ে পুরো টেবিলটা আর কি মুছে ফেলবো।
প্রতিদিন সংসারে যে সমস্ত কাজগুলো আমি করে থাকি সেগুলি তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করি। আশা করি আজকে ব্লগ তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর এই টেবিল বলো যা খুশি তোমরা দেখতে পাও আমি আমার ভিডিওতে, এগুলো কিন্তু প্রতিদিনই আমার করতে হয়। তা এছাড়া আরও এক্সট্রা কোনো কাজ আমার থাকে না, সেই কারণে অন্য কিছু দেখানোর সুযোগ হয় না। আর দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার দুধটা জাল দেওয়া হয়ে এসছে। এ দেখো দুধ ফুটে উঠেছে। আর একেবারে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় আর কি একটু জলটা ভরবো, আর সেই কারণে চলে আসলাম জল ভরতে। আর এই যে জলের যে মেশিনটা সেটাকেও চার্জে বসাতে হবে, সেই কারণে ভাবলাম জলগুলো ভরে নিই, যে কটা বোতল ফাঁকা আছে তারপরে আর কি মানে এই মেশিনটাকে চার্জে বসিয়ে দেবো। তো প্রথমে মেয়ের বোতলটা ভরে নিলাম, তারপরে আর আমাদের মানে টেবিলে রাখা হয় দুটো বোতল, খাওয়ার টাইমে লাগে একটু, সেই বোতলগুলোকে আর কি ভরে নিচ্ছি। আর দেখো এই যে পরের দিন কি কি রান্না বান্না করব সেই সমস্ত সবজি আর কি কেটে রেখেছিলাম, সেইগুলোকে এখন আর কি ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর এই এই যে কৌটোটা মানে আর কি বাটিটা, এটাকে এখন আমি আর কি ফ্রিজের ভিতর ঢুকিয়ে দেবো। আর এই যে মেশিনটাকে চার্জে বসিয়ে দিলাম, এরপরে আর কি মেয়েকে ঘুম পাড়াবো। আর একেবারে চলে আসলাম রাতের বেলাতে। এই দেখো এখন রাতের বেলা মেয়ের খাওয়াটা আর কি গরম করছি, মেয়ের ডালটা গরম করছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের যে মাছের ঝোলটা রয়েছে সেটাকেও আর কি গরম করতে হবে। আর কি কি পরের দিন রান্না করবো, দেখো ফুলকপি কেটে রেখেছি, পরের দিনও ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। আর এদিকে হচ্ছে কুমড়ো ভাজা করব, তার জন্য সেই কুমড়োগুলোকে কেটে রেখে দিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন চলে আসলাম বাসন মাজতে। আর বাসন যদি আমি রেখে দিই পরের দিন কিন্তু অনেক কাজ হয়ে মানে থেকে যাবে, মানে আমার রান্না বান্না তাহলে অনেক দেরি হয়ে যাবে। সেই কারণে কিন্তু প্রতিদিন রাতের বেলা বলো যখনই বলো আমার বাসন কিন্তু সবসময় মেজে আমি রেখে দিই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেই বাসন কিন্তু আমি রেখে দিই না, যতই ঠান্ডা হোক না কেন, ঠান্ডা পড়ুক না কেন, এই কাজগুলো আমি রেখে দিলে কিন্তু পরের দিন আমার সমস্ত কাজ দেরি হয়ে যাবে। আর আমার একদমই ভালো লাগে না, ঘুম টুম ঠিক মতো হবে না, সেই কারণে আমি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে রেখে তারপরে আমি আর কি শুতে যাই। তো দেখো এখন বাসনগুলো মেজে নিচ্ছি, এরপরে আর কি বাসনগুলো ধুয়ে নিয়ে ওগুলোকে রেখে দিয়ে তারপরে গ্যাস ওভেনটাকে আজকে ভাবছি একটু ভিম বার লিকুইড দিয়ে ভালো করে আর কি মুছে নেব। ঠান্ডাটা এত পরিমাণে পড়েছে যে মানে জলে হাতই দেওয়া যায় না, কিন্তু কিছু করার নেই, আমাকে এই বাসনগুলো তো মেজে রাখতেই হবে আর সমস্ত কাজ করতেই হবে। এই ঠান্ডা জলে একদমই হাত দেওয়া যায় না, খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো। এই সমস্ত কাজ যদি ফেলে রেখে দিই তাহলে যে পরের দিন যে আমার কী কষ্ট হবে, বেশি কষ্ট হয়ে যাবে, মানে এই যা কষ্ট তার থেকে যেন বেশি কষ্ট হবে। তো দেখো আমার বাসনগুলো মাজাও হয়ে গেছে, ধোয়াও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এরপরে বাসনগুলোকে যে যার জায়গার মতো রেখে দিয়ে তারপরে আর কি এই যে গ্যাস ওভেনটাকে এবার মুছে নেব। তো দেখো এখন সমস্ত বাসনপত্র রেখে দিয়ে এই এখন গ্যাস ওভেনটাকে মুছবো। তো সেই কারণে আজ ভিম বার লিকুইড দিয়ে আর কি ভালো করে স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিয়ে পরিষ্কার করে নিই, তারপরে আর কি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখি কেমন পরিষ্কার হয়, আমি তো এর আগে এমনিই ন্যাকড়া দিয়ে মুছতাম, তো আজকে ভাবছি যে এইভাবেই আর কি পরিষ্কার করে দেখি যে গ্যাস ওভেনটা সুন্দর থাকে কিনা।
ঘরে যাবতীয় জিনিসপত্র যদি সুন্দর করে পরিষ্কার করে রাখা যায় সত্যি খুব ভালো লাগে দেখতে। আর বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় সবথেকে বেশি ভালো লাগে। কারণ রান্নাঘরের জিনিস মানে নোংরা করে রাখলে বা অগোছালো করে রাখলে সেই জিনিসটা কিন্তু একদম ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সবসময় রান্নাঘরের জিনিসগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বিশেষ করে সম্পূর্ণ ঘরটাকে আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যতটুকু পারি, যতটুকু শরীরে দেয় ততটুকুই আর কি করার চেষ্টা করি। ওর থেকে বেশি আর করতে চাই না, কারণ শরীরটাও দেখতে হবে। তো দেখো গ্যাস ওভেনটা কিন্তু ভালো করে আমার মানে মোছা হয়ে গেছে। এবার আর কি এইগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিয়ে এগুলোকেও আর কি সুন্দর করে মানে দেখি মাজা পর আর কি কেমন লাগে দেখতে। আমি সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, তাহলে দেখতে সত্যি ভালো লাগে। আর রান্নাঘরে এইভাবে পরিষ্কার করে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকলে কিন্তু সত্যিই ভালো লাগে। তো দেখো একেবারে সুন্দর করে মানে ভালোই লাগে দেখতে, একদম মনে হচ্ছে নতুন নতুন মতো হয়ে গেছে। যাই হোক আমি ভাবছি এবার থেকে এইভাবেই পরিষ্কার করে রাখবো, তাহলে একদম নোংরা হয়ে থাকবে না। কিন্তু আমি যখন আবার থাকবো না এখানে, আমার হাজব্যান্ড থাকবে, তখন আবার নোংরা হয়ে যাবে। কিছু করার নেই, আমাকে এসে আবার পরিষ্কার করতে হবে। তো দেখো সমস্ত রান্নাঘরে কাজটা কমপ্লিট হয়ে গিয়ে ন্যাকড়াগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে সেগুলোকে মেলে দিলাম। আর এখন চলে আসলাম টেবিলটা মুছতে, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, না মুছলে নয়, সেটা আর কি করতেই হবে। রাতেও ওই টেবিল মুছে রাখি, দুপুরবেলাও মোছা হয়, সকালবেলাও আমার মোছা হয়। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে, এখন চলে আসলাম ঘর ঝাড় দিতে। প্রতিদিনই রাত্রেবেলা শুতে যাওয়ার আগে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে থাকে, কারণ সকালবেলায় উঠে আমি আর কি ঘরটা মুছে নিই, সেই কারণে রাতের বেলা ঘরটা ঝাড় দেওয়া থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপরে তো আর কেউ মানে নোংরা মেয়ে ঘুমিয়ে থাকে, নোংরা করার মতো থাকে না কিছু, পরিষ্কারই থাকে। সকালবেলা উঠে ঘরটা মুছলেই ব্যাস হয়ে যায়। তাও আমি সকালবেলা আরেকবার ঝাড় দিই সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে। তো রাতে আমার কিন্তু এই একদম ভালো করে ঝাড়টা দিয়ে রাখি। দুটো ঘর আমি করি আর আরেকটা বেডরুম আর কি হাজব্যান্ড করে। তাই দুজনে মিলেমিশে করলে একটুখানি সুবিধাই হয়, কাজে হেল্পও হয়। তো দেখো আমার ঘর ঝাড় দেওয়া, এই ঘরটা হয়ে গেছে, আর বাকি ঘরগুলোও কিন্তু ঝাড় দেওয়া হয়ে যাবে। তো দেখো মোটামুটি ঘর ঝাড় দেওয়ার কমপ্লিটে সে মানে মুহূর্তে চলে এসছে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।